মামুন ভাই, এই মহিলা মানুষ বলে যে আমাদের স্বাধীনতা চাও। এই স্বাধীনতাটা কিভাবে দেবে একটু ভালো হলে আমার বোঝায় এখন তো। মহিলা মানুষের স্বাধীনতা তুমি বুঝবে। হ্যাঁ। তোমার আমি মহিলা মানুষের স্বাধীনতার বিষয়ে একটা গল্প করি। ধরো, এক পানা পুকুরে একটা কচ্ছপ বাস করত। এই কচ্ছপটি থাকতো, আর ওই পানা পুকুরের পাশে ছিল একটা গাছ, ওই গাছে আবার ছিল একটা সিলের বাসা। হ্যাঁ। ওই সিলের বাসায় সিল থাকতো, এই সিলের ওই কচ্ছপের প্রতি ছিল লোভ। হ্যাঁ। কিন্তু ভাই, ওই কচ্ছপ তো ওই শক্তর ভিতর খায়, সিল তো আর কচ্ছপ খাইতে পারে না। হ্যাঁ। হ্যাঁ। তো ওই সিল একদিন যায় কচ্ছপের করছে, যে কচ্ছপ ভাই, তুমি এত সুন্দর তুল তুলে নরম তোমার শরীর, আর কি এই এই শক্ত খোলসের মধ্যে বন্দি, তোমার কি স্বাধীন হতে চায় না? তুমি যখন এই খোলসের বিরুদ্ধে বাড়াইবে, তোমার মনে হবে তোমার শরীরে যখন বাতাস লাগবে, পানি লাগবে, তোমার শরীর হবে ফুরফুরে। হ্যাঁ। কারণ কচ্ছপ তো বিষয়টা চিন্তা করছে, আসলে তো ঘোরা ঠিক, আমি এত সুন্দর তুল তুলি আমার একটা শরীর, আর আমি এই খটখটে একটা শক্ত জিনিসের মধ্যে বন্দি থাকি, আমি যদি এর ভিতরে বাড়াইতাম তাহলে আমার শরীরে আলো বাতাস লাগতো, রোদ লাগতো, আমার কত ভালো হতো। হ্যাঁ। তো কিছুদিন যাবত ওই খোলসের ভিতর বাড়ানোর বুদ্ধি করে। আর বুদ্ধি করবি কার কাছে? স্ত্রীর সাথে। ধরো কিছুদিন এই বুদ্ধি করতে করতে যে কোনো ভাবে বুদ্ধি বাই করে ফেলাইছে দুজন মিলে। বাইর করার পরে একদিন ওই কচ্ছপ খোলসের ভিতরতে বাড়া গেছে। এখন যেই কচ্ছপ খোলসের ভিতরতে বাড়াইছে, সিল দিয়ে খাবাদি কচ্ছপ ধরে ফেলাইছে খাওয়ার জন্য। হে সিল ভাই, সিল ভাই, তুমি আমাকে ধরলে কে? তুমি আমার বন্ধু। আমি তোমার বন্ধু, আমি তোমার এখন খাবো। তুমি একদিন ছিলে হলে খোলসের ভিতরে শক্ত জিনিসে, এখন এর ভিতরে বাড়ান তোমার খাবো বলে ওর ধারালো নখ দিয়ে কচ্ছপের বুকে বিধিয়ে দিছে। তারপরে ওই ধারালো ঠোঁট দিয়ে কচ্ছপকে চিড়ে চিড়ে খাচ্ছে। তখন কচ্ছপ চিন্তা করছে, আরে আমি কি ভুলটাই করলাম। আসলে আমার স্বাধীনতা তো আমার এই খোলসের ভিতরেই ছিল, কারণ আমার সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছেই ওইভাবে। সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করে মানুষের স্বাধীনতা, বা প্রত্যেকটা জীব জানোয়ারের স্বাধীনতা কিন্তু ওইভাবে, তেমনি মহিলা মানুষকে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, পুরুষ এবং মহিলা দুইজনকে। এর মধ্যে পুরুষকে এই ইসলাম ধর্ম বা মেক্সিকো